বাংলাদেশে দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় ছিল চীনা মিসাইল। সস্তার তিন অবস্থা। চীনা মিসাইলের পরিণতি দেখেছে পাকিস্তান। এবার বাংলাদেশেও সেই একই ছবি দেখা গেল। এবার কি বোধোদয় হবে বাংলাদেশের? চীনে মাল বেশি দিন টেকে না, বর্দা পাকিস্তান বিশ্বাস করে ঠকেছে। এবার চীন থেকে কেনা বিমান ভেঙে পড়লো পদ্মা পারে। এখনো কি শিক্ষা হবে না বাংলাদেশের? ঢাকায় বজায় থাকবে বেজিং প্রীতি? ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলার অদম্য ইচ্ছা, নিজের ক্ষমতায় না কুলোলে অন্য কাউকে প্ররোচিত করে সেই উদ্দেশ্য সাধনের চেষ্টা, কোনো কিছুই বাদ রাখেনি বাংলাদেশ। শিলিগুড়ি করিডোরের খুব কাছে চীনা সহযোগিতায় বিমান ঘাঁটি তৈরির কথা ভাবতে শুরু করে ঢাকা। এমনকি গত মার্চে চীনে গিয়ে অদ্ভুত প্রস্তাব দিয়ে আসেন ইউনূস। উত্তর পূর্বের যাবতীয় আমদানি রফতানি চীন নিয়ন্ত্রিত বাংলাদেশি বন্দরের মাধ্যমে হোক। আসলে ইউনূস জামানায় ঢাকার বেজিং প্রেম অত্যন্ত বেড়েছে। তার ফল উল্টে ভুগছে বাংলাদেশি। পাকিস্তানের পর বাংলাদেশকে গিলে খাচ্ছে ড্রাগন। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে আধিপত্য বিস্তার করেছে চীন। সামরিক অস্ত্রের জন্য চীনের ওপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে বাংলাদেশ। এদিন বাংলাদেশ বায়ুসেনার যে প্রশিক্ষণ বিমানটি ভেঙে পড়ে সেটি চীনের চেংদু J-7 বিমানের সংস্করণ বলে জানা গিয়েছে। চীন থেকে সম্প্রতি এই বিমান কেনে বাংলাদেশ বায়ুসেনা। সেই বিমানই এদিন ভেঙে পড়ে উত্তরার স্কুলে। ইউনূস জামানায় চীনের প্রতি প্রেম যেমন বেড়েছে, তেমনি সব শত্রুতা ভুলে পাকিস্তান নিয়েও গদগদ ইউনূস প্রশাসন। সামরিক দিক থেকেও দুই দেশ কাছাকাছি আসার চেষ্টা করছে। এই পাকিস্তানেরও চীন বড্ড প্রিয়। চীনা অস্ত্রেই পাক সেনার যত হম্বিতম্বি। এমনকি পেহেলগাঁও হামলার পরে ভারতের প্রত্যাঘাতের জবাব দিতে গিয়ে চীনা মিসাইল ব্যবহার করে পাকিস্তান, যদিও একটাও কাজে আসেনি। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে মুখ থুবড়ে পড়েছিল সস্তার চীনা মিসাইল। এবার চীন থেকে কেনা বিমান ভেঙে পড়ল বাংলাদেশে, যে বিমানের বিরুদ্ধে আগেও নানান অভিযোগ উঠেছে। এমনকি বাংলাদেশকে এই বিমান দেওয়ার পর এই মডেল আর বানায়নি চীন। এবার কি ঘুম ভাঙবে ইউনূস প্রশাসনের? চীন থেকে ইকুইপমেন্ট কিনবো বা পাকিস্তান থেকে ইকুইপমেন্ট কিনবো, এই ধারণাটা বাংলাদেশের সব সরকারদের মধ্যে কিন্তু চলে এসেছিল বা জিনিসটা এখনো পর্যন্ত চলছে। যেমন বাংলাদেশের স্ট্র্যাটেজিক সিকিউরিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম বাংলাদেশের মানুষের জীবন এবং সম্পর্কও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীনকে বন্ধু বানিয়ে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল টের পেয়েছেন পাকিস্তান। উত্তরায় বিমান দুর্ঘটনার পর কি বোধোদয় হবে বাংলাদেশের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।